নমস্কার। ভোটার এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সকলেই জানেন যে ভোটার এসআইআর ২০২৬ এর যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন এর ইনুমারেশন ফর্ম ফিল আপ করার জন্য ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হওয়াটা খুব জরুরি। যদি আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে, সেক্ষেত্রে কিভাবে আপনারা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন, সেই সম্পূর্ণ প্রসিডিওর এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো। তবে তার জন্য যেটা জরুরি, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হওয়াটা জরুরি এবং আধার কার্ডে যে নামটা আছে আপনার ইনপুট করা, ভোটার কার্ডের সঙ্গে একদম ম্যাচ হওয়াটা খুব আবশ্যক বা ম্যাচ হতেই হবে। যদি সেটা না হয়, আগে সেটা ভোটার কার্ডটা আপনাকে ঠিক করতে হবে অথবা আধার কার্ডটাকে ঠিক করতে হবে। ঠিক করে তারপর সেটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো যাই হোক, আমি চলে যাচ্ছি লগ ইন হয়ে। যেহেতু আমার আধার কার্ড এবং ভোটার কার্ডের নাম একই রকম আছে, অথচ আমার মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই। সেই মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য বা আপডেটেশন যদি করতে হয়, আপনাদের একটা মোবাইল নাম্বার অলরেডি লিঙ্ক করা আছে, ধরুন সেই মোবাইল নাম্বারটা আপনার কাছে বর্তমানে নেই। সেই আপডেটেশনের জন্য কি করবেন সেটা দেখে নিন এই ভিডিওতে। যদি সাইন আপ করে না থাকেন, আপনাকে সাইন আপ প্রথমে করতে হবে। সাইন আপ করার জন্য এখানে ক্লিক করবেন, আপনার ডিটেলসগুলো দেবেন, নাম এন্ট্রি করবেন, এর পরের পার্টে মোবাইলে এসএমএস যাবে, ওটিপি সাবমিট করবেন। সেক্ষেত্রে কিন্তু একটা আপনার লগ ইন বা সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হয়ে গেলে লগ ইন অপশানে ক্লিক করবেন। এই লগ ইন অপশানে ক্লিক করলে এখানে মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচার এখানে ইনপুট করবেন, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপিটা সাবমিট করবেন, লগ ইন হয়ে যাবেন। সাইন আপ সংক্রান্ত ভিডিও যদি না দেখে থাকেন, আমি ডিসক্রিপশনে সেই ভিডিওটা দিয়ে রাখবো, সেটা দেখে আপনারা কিন্তু সাইন আপ করতে পারবেন। আমি ভিডিওটা লগ ইন করছি এবং তারপরে রিজিউম করছি। এবার আমি চলে আসছি একদম কারেকশন অফ এন্ট্রিস, এই ফর্ম 8 আমাকে ফিল করতে হবে, এখানে ক্লিক করে দিচ্ছি। এবার এসে আপনার কাছে দুটো অপশন, সেলফ অর আদার। আমি সেলফে করব না, সেলফে যেহেতু আমার নিজের ভোটার কার্ডেরটা দেওয়া আছে, ওই জন্য সেলফ করব না, আদার্স করব, আমার পরিবারের রিলেটিভের একজনের করব। আমি আদার্সে ইনপুট করছি। এবার এখানে আদার্সে ইনপুট করে পরে এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে। যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যার জন্য করতে চাইছেন আপডেটেশন বা মোবাইল নাম্বার লিঙ্কটা, তার ডিটেলসটা এখানে শো করবে, সেটা আপনি দেখে নিন। এখানে দেখে নিয়ে কনফার্ম করুন এবং ওকে বাটনে ক্লিক করুন। এবার ডিটেলসটা এখানে আপনার সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার চলে আসবে, দেখে নেবেন। আর এখানে এই কথাটা আবার উল্লেখ করছে, যদি আপনার নামটা মিসম্যাচ হয় তাহলে কিন্তু হবে না, আপনাকে অফলাইনে সেটা বিএলওর কাছে যোগাযোগ করতে বলছে। আমি এখানে 4টা অপশনের মধ্যে একটা অপশন চুজ করে নেব, কারেকশান যেটা আছে সেকেন্ড অপশন, এটা চুজ করে নেব। কারেকশন অফ এন্ট্রিস এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এখানে ক্লিক করছি আমি। এবার ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার আপনার বিধানসভা এবং স্টেট দেখিয়ে দেবে, আপনি এটা দেখে নিয়ে এই যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করুন। তারপরে স্টেপ আপনার নামটা এবং ভোটার কার্ডের নাম্বারটা শো করবে, এটা দেখে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর আপনি কি চেঞ্জেস করতে চাইছেন সেই চেঞ্জেসটা দেখে নিন। আমি শুধু মোবাইল নাম্বারটা অ্যাড করতে চাইছি, মোবাইল নাম্বার ক্লিক করে দিলাম এখানে। এবার মোবাইল নাম্বারটা ইনপুট করার জায়গা দিয়েছে, এই মোবাইল নাম্বারটা ইনপুট করে দিন এখানে এবং নেক্সট অপশনে ক্লিক করুন। এবার আপনার এখানে প্লেস চাইছে, আপনার ভিলেজের নাম বা ডিস্ট্রিক্টের নাম লিখে দিন, নেক্সট অপশনে ক্লিক করুন। এবার যে ক্যাপচারটা দিতে বলছে, ক্যাপচারটা এখানে ইনপুট করুন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করুন। যে মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করা আছে সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে, বা উপরে যে মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে চাইছেন সেটাতে ওটিপি যাবে, সেটা ওটিপিটা পাঠিয়ে দিন। এবার ওটিপিটা সাবমিট করার জায়গায় চলে এসছে, এখানে ওটিপিটা সাবমিট করুন এবং প্রিভিউ অন সাবমিটে ক্লিক করুন। এবার আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেটা আপনার সামনে চলে আসবে, এটা প্রিভিউ করে নিন এবং নিচের দিকে চলে আসুন। এবার দেখুন নিচে ই সাইন অ্যান্ড সাবমিট অপশন এসছে, অর্থাৎ আধার অথেন্টিকেশনের পার্টটা চলে এসছে, এখানে ক্লিক করুন। কনফার্মেশনের জন্য ক্লিক করতে বলছে, ইয়েস করে দিন। এবার আসলো আধার অথেন্টিকেশন পেজ, এখানে আপনি আধার কার্ডের নাম্বারটা ইনপুট করুন, এখানে আধার ওটিপিটাই সিলেক্ট করে রাখবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন, তারপর ওটিপিটা এখানে সাবমিট করুন। সাবমিট করলে পরে অটোমেটিক চেকবক্স ক্লিক হয়ে যাবে, তারপর সাবমিট অপশনে ক্লিক করুন। দেখুন আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এখানে আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি। আশা করছি আপনার মোবাইল নাম্বারটি কিন্তু সাকসেসফুলি লিঙ্কড হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এটা চেক করতে পারেন। আমি এটা ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার আমি চেক করে নেব আমার মোবাইল নাম্বারটি লিঙ্কড সাকসেসফুলি হয়েছে কি হয়নি। তার জন্য আমি ক্লিক করছি এই যে ই এপিক ডাউনলোড, আমার মোবাইল নাম্বার লিঙ্ক ছিল না, আমি ই এপিক ডাউনলোড এখানে ক্লিক করছি। এবার এপিক নাম্বার দেওয়ার জায়গাটা এসছে,
এই যেখানে ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করুন, স্টেট সিলেক্ট করুন, সার্চ অপশনে ক্লিক করুন। এবার দেখুন ডিটেলসটা আপনার সামনে শো হয়ে গেছে। এবার নিচের দিকে দেখুন এই যে মোবাইল নাম্বার এখানে লিঙ্ক হয়ে গেছে, এটা আমি লিঙ্ক করতে চাইলাম, লিঙ্ক হয়ে গেছে এবং ওটিপি পাঠানোর কিন্তু জায়গা চলে এসছে। আপনারা চাইলে কিন্তু এখন এসআইআর এর কাজটি করতে পারবেন। এটা হচ্ছে এর আগেও ছিল, সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট হয়ে যেত, আপনারা চাইলে কিন্তু সেটা করতে পারতেন। এভাবে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার চেঞ্জেস এবং আপডেট দুটোই কিন্তু করতে পারেন। মাত্র ২ মিনিটের মধ্যে কিন্তু এই কাজটি আপনার সম্পন্ন হয়ে যাবে এবং এসআইআর করতে গিয়ে এসআইআর ফর্মের বা এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হলেন, যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে এবং আধার কার্ডে ও ভোটার কার্ডে যদি একই রকম নামের স্পেলিং থাকে, সেক্ষেত্রে কিন্তু ২ মিনিটের মধ্যে আপনার সেই কাজটি কমপ্লিট হয়ে যাবে। এসআইআর ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন। তো যাই হোক, এই পদ্ধতিতে আপনারা মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন বা নতুন করে লিঙ্কও করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি হাইপ করবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।